রাস্তা দেখিয়েছিলেন সন্দেশখালী খালির আদিবাসী মহিলারা। ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে হাজার হাজার গ্রামের মহিলারা পথে নেমেছিলেন, থানা ঘেরাও করেছিলেন, প্রকাশ্যে মুখ খুলেছিলেন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে। কিন্তু এ ক্ষোভের আগুন প্রকাশ্যে আসলো আরো অনেক পরে। ধিক ধিক করে যে আগুন সন্দেশখালীতে জ্বলছিল, এখন সে আগুন কিন্তু একাধিক প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে। যেমন আমরা গত বৃহস্পতিবারই দেখলাম যে বের মজুরে যে ঘটনা, যেখানে শাহজাহানের ভাই অর্থাৎ সিরাজ, আজ সেই বের মজুরি শুক্রবার বৃহস্পতিবারের পরে অজিত মাইতি, সেখানকার যিনি অঞ্চল সভাপতি, তার বাড়ি ভাঙচুর, তার ভেরিতে আগুন ধরিয়ে দেওয়া, বিক্ষোভের জনরোষ আমরা দেখলাম। অর্থাৎ শিবু হাজরা, উত্তম সর্দারের দখল করা মাছের ভেরি জমিতে যে গ্রামবাসীরা আগুন ধরিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে লাঠি হাতে শয়ে শয়ে গ্রামের বাসিন্দারা, তারা সিরাজ এবং অজিত মাইতি, তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদেরকে হেনস্থা করছেন, তাদের বাড়িঘর ভাঙচুর করছেন। আর ঠিক এর মধ্যে যেটা আমরা দেখলাম যে শুধু অজিত মাইতি নয়, তোয়াব মোল্লা মাছের ভেরির যে আলাঘর, সেখানেও আগুন ধরানো হয়েছে এবং গাছের ডাল নিয়ে মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছেন, আমরা সেই দৃশ্য দেখেছি। আর তারপরেই সেখানে গিয়েছেন যে এডিজি, অর্থাৎ সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কিন্তু শুধু সুপ্রতিম সরকার উপর ভরসা না রেখে ফের 24 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছলেন ডিজি রাজীব কুমার। রাজীব কুমার, এবং তিনি সেখানে গিয়ে প্রত্যেক কটা গ্রামে প্রায় হেঁটে হেঁটে তাদের সঙ্গে, গ্রামবাসীদের সাথে কথা বলছেন, তাদের আশ্বস্ত করছেন, তাদেরকে বলছেন। এবং যেটা আমরা দেখলাম টেলিভিশনের পর্দায়, অজিত মাইতি, যিনি অঞ্চল সভাপতি, এই বেরমজুর এই অঞ্চলটার অঞ্চল সভাপতি, তার বাড়িতে যখন গ্রামবাসীরা যায় এবং আরো একজনের মাছের ভেড়ির যে আলাঘর, সেখানে আগুন ধরিয়ে দেয়, ডিজিপি কে বলতে শোনা গেল প্রকাশ্যে একদম যে আইন হাতে তুলে নেবেন না, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি অজিত মাইতিকে হুমকির সুরে বললেন যে আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আপনাকেও অ্যারেস্ট করা হবে। শুধু তাই নয়, অজিত মাইতিকে বললেন আপনি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে আপনি লিখিত দিন, কিন্তু আপনাকেও ছাড়া হবে না যদি আপনার বিরুদ্ধে কোনো গ্রামবাসী অভিযোগ করে। অর্থাৎ এই যে পুলিশের সক্রিয়তা, এই সক্রিয়তা এতদিন কোথায় ছিল, এটাই ছিল গ্রামবাসীদের প্রশ্ন। এবং তার থেকে বড় প্রশ্ন যে এই পুলিশ প্রশাসন, বিশেষ করে সন্দেশখালী থানা, যখনই কেউ কোনো অভিযোগ জানাতে গেছে এবং সন্দেশখালী থানা এই শাহজাহান বাহিনীর সঙ্গে তাদের যাদের শিবু, উত্তম, অজিত মাইতি, এদের সঙ্গে কথা বলে নিতে বলেছিলেন। কিন্তু এখন এই সক্রিয়তা পুলিশের, এটা নিয়ে প্রশ্ন, সেই সঙ্গে প্রশ্ন কেন শাহজাহান এখনো গ্রেপ্তার নয়। গ্রামবাসীদের প্রশ্ন, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার বিপ্লব, আমার সঙ্গে হচ্ছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যে পরিস্থিতি, যে রাজ্য পুলিশের ডিজি তিনি যাচ্ছেন গ্রামে গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করছেন, এটা একটা ভালো দিক যে সত্যি তো গ্রামে আইন শৃঙ্খলা ফেরানোর জন্য ডিজি নিজে সেখানে যাচ্ছেন মানুষকে ভরসা যোগাতে। কিন্তু প্রশ্ন হলো যে যে সন্দেশখালী থানার বিরুদ্ধে এতগুলো অভিযোগ, এই যে শাহজাহানের বারবারন্ত, তাকে কেন গ্রেফতার করছে না, এটাই তো সাধারণ মানুষের প্রশ্ন। আদৌ দেখো, কি এটা শাহজাহান দিয়ে আমি গ্রেফতার শুরু হবে? করি। হুম, হুম। কারণ আজকে যখন তৃণমূল নেতা সম্পর্কে ডিজি বলছে যে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আপনাকে গ্রেপ্তার করা হবে, ওকে, আবার যারা করেছেন তাদের বিরুদ্ধেও থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে, তার আগে এডিজিও বলেছেন, ডিজি একই কথা বললেন। তো আমার মৌলিক প্রশ্ন হচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে তো নানা অভিযোগ আছে বা গ্রামবাসীরা রোজ তুলছেন। তাহলে সেক্ষেত্রে যখন এই শাহজাহানকে ধরার কথা হয়, তখন তাহলে এই বক্তব্যগুলো প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে আসছে না কেন? কেন বলা হচ্ছে যে শাহজাহানকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, শাহজাহান পেছনে পেছনে ইডি ঢুকে গেল, পেছনে পেছনে অন্য রাজনৈতিক দল ঢুকে গেল, শাহজাহানকে টার্গেট করা হয়েছে? আজকে যারা ধরো তৃণমূলের এসব নেতা, শিবু, উত্তম বা এরা তো মামুলি পুতুল মাত্র। এরা তো প্রত্যেকেই শাহজাহানের ছত্রছায়ায় কাজ করেছে। ফলে এরা তো কেউ নয়, এরা স্থানীয় স্তরে এরা এক একজন গুন্ডামি করেছে, কিন্তু ছত্রছায়াটা ছিল হচ্ছে শাহজাহানের। একদম। তাহলে তুমি শাহজাহানকে ধরবে না, শাহজাহানের প্রশ্ন যখন হবে সেই প্রশ্ন নানাভাবে এড়িয়ে যাওয়া হবে, উত্তর দেওয়া হবে আড়ালে আবডালে, সরাসরি শাহজাহানকে গ্রেপ্তার করবো, এটা প্রশাসনের কোনো কর্তা কিন্তু এখনো পর্যন্ত বলেননি। বলেননি একদম। বরং মুখ্যমন্ত্রীকে তুমি যদি দেখো, সেখানে উনি কিন্তু বলেছেন তিলকে তাল করা হচ্ছে। আজকে আমি অন্য ধরো, আর এই যে ব্যারামুজুর বলে যে গ্রামটার কথা বলছো বিপ্লব, একটা অদ্ভুত একটা ইতিহাস জড়িয়ে আছে। হ্যাঁ, সেই তেভাগা ব্যারামজুর আন্দোলনের। গ্রামে একদমই তেভাগা আন্দোলনের অন্যতম জায়গা ছিল ব্যারামজুর গ্রাম। তো তেভাগার আন্দোলনের সেই ব্যারামজুর গ্রাম, আমরা সেখানেও জানি
হুম। যে জোরদার জমিদারদের থেকে জমি নেওয়ার লড়াই ছিল। তো এখানেও যায় নতুন, এখন গ্রাম বাংলায় সেই যোদ্ধারা চলে গেছে, কিন্তু নতুন যোদ্ধার বা জমিদার শ্রেণীর সৃষ্টি হয়েছে, যারা অন্যের জমি আবার দখল করে নিয়েছে, একরের পর একর, বিঘের পর বিঘে, বা নোনা জল না, ঢুকিয়ে দিয়েছে, একজন চাষ একজন করেছে। বলছিল, শুনছিলাম যে 400 বিঘে জমি, 400 বিঘে জমি নাকি অজিত মাইতি এবং আরো বেশ কয়েকজনের নাম বলছিল, তারা দখল করে নিয়েছে। এবং গ্রামবাসীদের কাছ থেকে একজন অভিযোগ করছিলেন, টেলিভিশনে আমরা শুনছিলাম। আমি সেটাই বলছি, সেই জায়গাতে যে 400 বিঘে জমি দখল করতে, তাহলে এতদিন পুলিশ প্রশাসন কি জানতো না কিছুই? ধরো এতদিন তুমি স্বাভাবিক আজকে যে জিনিসটা, তাই জন্য গ্রামবাসীরা বলছেন যে এতদিন যখন একতরফা ভাবে গ্রামবাসীদের উপর আক্রমণ হলো, তখন পুলিশ কোথায় ছিল? গ্রামবাসীদের অভিযোগ পুলিশ নেয়নি কেন? যে নেজার থানাকে আমরা দেখেছিলাম, যখন ইডির, তোমার মনে আছে হয়তো, যখন ইডির ওপর হামলা হয়েছিল, তখন আদালত কিন্তু এন্টায়ার যে সমস্ত তদন্ত থেকে বা এই নেজার থানার কাউকে রাখা হবে না বলে দিয়েছিল। ফলে নেজার থানার ভূমিকা তুমি দেখতেই পারো। কিন্তু এতদিন পরে ধরো পুলিশ এত কিছু করছে, গ্রামবাসীদের কাছে গেছে, তাদের আস্থা করানোর চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত নেজার থানা বা কোনো অফিসারকে কি ক্লোজ করা হয়েছে? এখনো পর্যন্ত তো আমার জানা নেই কোনো অফিসারের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে গ্রামবাসীরা দিনের পর দিন বলে গেছেন যে থানায় তারা গিয়েছিলেন, সেখানে থানা থেকে বললো যে শিবুর কাছে যাও, উত্তমের কাছে যাও, শাহজাহানের কাছে যাও বলে পাঠিয়ে দেওয়া হতো। তাহলে তুমি একদিকে থানার অফিসারদের, তাহলে সবার আগে তো উচিত ছিল থানার অফিসারদের ক্লোজ করা, সবার আগে তো উচিত ছিল তাদের সাসপেন্ড করা, সবার আগে তো তাদের সরিয়ে দেওয়া উচিত ছিল। ফলে তুমি একদিকে থানার অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছ না, শুধু তাই উপরন্ত নয়, তুমি উল্টো শুধু বলছো, তাই আশ্বাস দিচ্ছ, নয়, কতটা আশ্বস্ত হবে? হ্যাঁ, শুধু তাই নয় অরূপ, এতদিন আমরা যেটা শুনছিলাম, মানে তৃণমূলের উচ্চস্তরের যে সমস্ত নেতৃত্ব, যারা টেলিভিশন চ্যানেলে প্রত্যেকদিন মুখপাত্র হিসেবে কথা বলেন, হ্যাঁ, তারা যে ভাষায় যেভাবে এই যে গ্রামবাসীদের যে সমস্ত অভিযোগ তারা করছিলেন, তাদেরকে বহিরাগত বলা, তারা কেন মুখ ঢেকে রয়েছে, কাদের সঙ্গে ধর্ষণ হয়েছে, যেটা বলা বেআইনি, মানে আইনত বলাই যায় না। আপনি বলুন, আপনাকে আমরা শুনছি টেলিভিশনের পর্দায় একজন বলছেন, তৃণমূলের মুখপাত্র, আপনি বলুন, আপনি টেলিভিশনে এসছেন, আপনি বলুন যে আপনি কি, আপনাকে কি ধর্ষণ করা হয়েছে, আপনি বলুন, আপনি অভিযোগ করছেন। দেখো তাহলে, তাহলে লোকের কাছে, গ্রামবাসীদের কাছে বার্তা কি যাচ্ছে? এটাই এটাই। পুলিশ গিয়ে বলছে যে আপনারা অভিযোগ জানান, অথচ শাসক দলের মুখপাত্র বলছেন যে এগুলো সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা। তাহলে কোন গ্রামবাসী এরপরেও পুলিশের উপর ভরসা রাখবেন? কিন্তু শাসক দল তো কোনো সময় বলছে না যে না এদের অভিযোগটা ঠিক। ধরো আমি একটা, ধরো অন্য আমি একটা যুক্তি তুলে ধরছি। একদিনে আমরা দেখতে পারলাম যে কয়েকদিনের মধ্যে 500টা অভিযোগ জমা পড়েছে, এখনো পর্যন্ত আজকের আজকের এই 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 এর আগে আর কি, বেড়ামজুর গ্রামের আগে 500টা অভিযোগ জমা পড়েছে। সেই 500টা অভিযোগ মধ্যে অলরেডি 33টা অভিযোগ একটি গ্রামে, এবং তার জন্য 9 জন জমি ফেরতও পেয়েছেন। ঠিক আছে, দেখা গেল তার মধ্যে এটা অভিযোগ না, তার মানে এটা প্রমাণিত সত্য, আর অভিযোগ সত্য। থাকলো না। তাহলে হ্যাঁ, তাহলে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে খুব মৌলিক প্রশ্ন, তাহলে এতদিন ধরে পুলিশ প্রশাসন কি জানতো না যে এই জমিগুলো হয়ে যাচ্ছে? পুলিশ প্রশাসনের কাছে কি কোনো খবর ছিল না? যদি প্রশাসনের কাছে খবর না থাকে, তাকে কেন ছিল না, সেটা একটা অন্যায়। আর যদি চেপে রেখে যায়, তাহলেও একটা অন্যায়। দুটো ক্ষেত্রেই তাদের কিন্তু তাদের দোষ সাব্যস্ত হয়। তাহলে কি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? তাহলে প্রশাসন যখন এতদিন কিছু, ধরো জমি দখল হয়ে যাওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি, তাহলে কি করে শাসক দল ভাবে যে যারা শাহজাহান থাকাকালীন তারা সবাই মিলে অভিযোগ জানাতে দলে দলে বেরিয়ে আসবে? আরে প্রশাসনই তো করতে পারেনি কাজ। 13 বছর ধরে আজকে যে সমস্ত জমি তোমার প্রশাসন নিচ্ছে, শাহজাহানের গ্রাম থেকে পালিয়ে, তারা খেয়ে পালিয়ে যাওয়ার পর বা গ্রামে না ফেরার পর, প্রশাসনই তো পারেনি। তাহলে প্রশাসনের ল্যাবটা কোথায় ছিল? যে তার মানে প্রশাসন করেনি শাহজাহানের এই আর কি চাপে। প্রশাসন ধরো এই যে বিঘের পর বিঘে, এগুলো কি কিছুই জানতো না কেউ? সবার জমি দখল হয়ে গিয়েছিল, সবাই কি পেটে গামছা পেতে বসেছিল যা জমি নিয়ে? কেউ কি কাউকে কোথাও জানায়নি? তৃণমূলের পঞ্চায়েতকে জানায়নি, বিডিও কে জানায়নি? তাহলে তারা এতদিন কি করছিল? প্রশ্নটা এখানেই। তুমি একদিকে এইটা সত্য বলে প্রমাণিত হচ্ছে, উল্টো দিকে যখনই মহিলারা মুখে কোনো অভিযোগ জানাচ্ছে, তুমি তখনই বলছো এটা মিথ্যা ঘটনা, তুমি বলছো তিলকে তাল করা হচ্ছে। ফলে দুটো জিনিস তো সেম জায়গায় যায় না। পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না, আবার পুলিশ ডিজি গিয়ে বলছেন আস্থা রাখুন। ফলে পুলিশকে কিন্তু অনেক পথ পেরোতে হবে, সেই পথের অন্যতম হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করা। তুমি যতক্ষণ না শাহজাহানকে গ্রেপ্তার করবে, এবং এই যে জমি শুধু ফেরত পাওয়া নয়, তোমার জমির চরিত্র তো নষ্ট হয়ে গেছে, সেই জমির চরিত্রও তো ঠিক করে দিতে হবে। সব জায়গায় তো নোনা জল ঢুকে গেছে। ফলে পুলিশের ওপর থেকে তো মানুষের আস্থা টাল খেয়ে যাচ্ছে, সে আস্থা তো নড়ে যাচ্ছে। ফলে শাহজাহানকে যদি তুমি গ্রেপ্তার করতে পারো, সেই আস্থা ফেরানো যাবে, না হলে আমি জানি না
এই ধরো ডিজিকে আবার ছুটে যেতে হলো কেন? এক ডিজি চলে যাওয়ার পরেই তো আবার করে নতুন করে গোলমাল শুরু হলো। তাই জন্যই তো ওনাকে ছুটে ছুটে আসতে বাধ্য হলো। ফলে উনি যে গ্রামবাসীদের কাছে বলছেন, সেইটা যে গ্রামবাসীদের কাছে আর কি ঠিক মতো কাজ করেনি, বা গ্রামবাসীরা সেটা আর কি এদের কথায় আস্থা রাখতে পারছে না, সেটা তো পরিষ্কার। একদম। শাহজাহান কি গ্রেপ্তার হবে, গ্রামবাসীদের প্রশ্ন এটাই। একদিকে যে পুলিশের যে সক্রিয়তা, এতদিন সেই সক্রিয়তা কোথায় ছিল? দ্বিতীয়ত কথা হচ্ছে যে এতগুলো অভিযোগ জমা পড়লো, এতজন জমি ফেরত পেলেন, তাহলে এটা প্রমাণিত তৃণমূলের নেতারা এতদিন ধরে যে মন্ত্রী বা যারা মুখপাত্র গেছিলেন, যারা বলছিলেন যে সব ঝুট হ্যায়, সব মিথ্যে কথা বানিয়ে বলা হচ্ছে, বহিরাগত, এই যে কথাগুলো বলা হচ্ছে, ধীরে ধীরে তাহলে প্রমাণ হচ্ছে এই জমি ফেরত পাওয়ার পরে, বা পরপর দুটি এফআইআর হয়েছে ধর্ষণের, তাহলে তো প্রমাণ হচ্ছে। তাহলে যে সহানুভূতি হয়ে, মানে যে সহানুভূতিশীলতার সঙ্গে, সহানুভূতির সঙ্গে এই বিষয়টিকে মোকাবিলা করার প্রয়োজন ছিল, প্রশাসন তো করেইনি, পুলিশ প্রশাসন করেনি, সেই সঙ্গে রাজ্য প্রশাসন এবং তৃণমূলের যে শাসক দল, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু সেটা করেনি। তারা ভেবেছিল এটাকে যেরকম ভাবে হোক পরিস্থিতিকে তারা আয়ত্তে নিয়ে নেবে, কিন্তু এই পরিস্থিতি এখন হাতের বাইরে। জানি না শাহজাহান গ্রেপ্তার না হলে পুলিশ গ্রামে গ্রামে গিয়ে যে কথা বলছেন, এবং সত্যি কি তাতে মানুষের আস্থা ফিরবে? আপনারা এই নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের এই আলোচনা এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।